বলছে ছেলেটা হলো, এই ছেলেটা হলো আমার গোলাম, মানে আমার ক্রিশ্চান। মোত্তালেব লোককে শরমে বলে না যে ভাতিজা, লোক নিন্দা করবে যে যদি বলে ভাতিজা তো ও কত সুন্দর সেজা গুজা আছে, আর এতিম মাওড়া ভাতিজাটাকে এরকম গান্দা করে রেখেছে, মানে নিংরা, তো একটা মানে সম্মানে ডাউন হবে। তখন ওরা সবাই বলছে এটা কে, তো বলছে এটা আমার গোলাম, মানে আমাদের বাড়ির চাকর, এটা ক্রিশ্চান। তো সবাই বলছে যে আমার বাড়ি ক্রিশ্চান। তো দেশের লোক সবাই জেনে গেল যে মোত্তালেবের এটা গোলাম। এবার থাকতে 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 বেশ কিছুদিন থাকার পরে মোত্তালেব মরে গেল। মোত্তালেব যখন মরে গেল তখন ছিল এর নাম সাইবা। তো মোত্তালেবের গোলাম, তো ওর নাম রেখে দিল আব্দুল মোত্তালেব, মানে সাইবা নাম কেটে গেল। মোত্তালেবের গোলাম গোলাম, এই জন্য ওর নাম পড়ে গেল আব্দুল মোত্তালেব। তো এইবার আব্দুল মোত্তালেব পড়ে গেল, ছেলেটার নাম সাইবার নাম হয়ে গেল আব্দুল মোত্তালেব। এবার আব্দুল মোত্তালেব তখন কি করলো, ওর হাতে মক্কা নগরীর চাবিকাঠি কিন্তু ভাই চলে আসলো। ও তখন কাবা শরীফের মালিক হয়ে গেল। তো কাবার যখন মালিক হয়ে গেল, কাবা শরীফের চাবিকাঠি ওর হাতে, একদিন রাইতে স্বপন দেখছে মোত্তালেব। কি স্বপন দেখছে? স্বপন দেখছে কি মোত্তালেব, মোত্তালেবকে স্বপন দেখা হচ্ছে। কি স্বপ্ন দেখা হচ্ছে? বলছে মোত্তালেব তুমি যাও কাবার পাশে একটু দূরে গিয়ে যাবে, একটা দেখবে যে একটা জায়গাতে জমজম কূপ আছে, ওই জমজম কূপটাকে যা তুমি খনন করো, খুঁড়ো। ওই জমজম কূপটাকে যখন খনন করবে তখন ওই কূপটা থেকে মিষ্টি সুস্বাদ পানি বের হবে, যাও খুঁড়ো। এবার যাচ্ছে, কূপ ঢুঁড়ে পাই না, কোথায় কূপ, কোথায় আছে, কি আছে, কুয়াটা বুঞ্জা আছে ভাই, কোনো নিশানা নাই। একদিন দুদিন 3 দিন স্বপ্ন দেখার পরে 3 দিনকার দিন স্বপ্নে দেখা হচ্ছে তুমি চলে যাও আর ওইখানে মানে ওইখানে দেখবে যে জায়গাতে জমজম কূপ আছে ওর দু সাইডে দুটা মূর্তি দাঁড় করা আছে, আর দুটা মূর্তি দাঁড়িয়ে আছে দুপাশে। আর দেখবে সকালবেলা কোদল ঘাড়ে করে যাবে, যে জায়গাটাতে কাউয়াতে চোঁচ মারবে, ঠোক মারবে কাউয়া, ওই জায়গাটায় খুঁড়তে লাগবে, ওই জায়গাটাতে জমজম কূপ পেয়ে যাবে। স্বপনে দেখলো 3 দিনকার দিন যায়া দেখছে দু সাইডে দুটো মূর্তি দাঁড় করা আছে, একটা বেটি ছেলে মূর্তি, একটা বেটা ছেলে মূর্তি। একটা বেটি, একটার নাম উসাইফা আর একটার নাম নায়েলা। এরা মূর্তি ভাই, এরা কেমন মূর্তি শুনেলেন যে উসাইফা আর নায়েলা দুটা মূর্তি, এরা কিন্তু ভাই ছিল মানুষ। উসাইফা নায়েলা ছিল মানুষ। এরা মক্কা নগরেতে এরা কাবা শরীফ তফ করছিল, আর কাবা শরীফ তফ করতে করতে চাক্কর দিতে দিতে দুইজনের নজর এক জায়গায় হয়ে গেল। আর যদি এক জায়গায় হয়ে যায় ছেলে আর মেয়ের নজর, তাহলে কি আর কোনো দেরি হয় ভাই? দেরি হবে না। ছেলে মেয়ে রাজি তো কি করবে, তার কাজী নাকি, কাজীতে কোনো কাজ হবে না, বিয়ে পড়াইতেই হবে। দুইজনে যখন নজর লেগে গেল, এবার দুইজন মিলে কাবার ভিতরে ঢুকে গেল। আর কাবা শরীফের মধ্যে ঢুকে যে ওরা বুড়াই কাজ করলো, নোংরা কাজ করে ফেললো। যেমন নোংরা কাজ করলো কাবা শরীফের ভিতরে, আল্লাহর গজব সাথে সাথে ওর উপরে পড়ে গেল। লোক দুটাকে আল্লাহ পাক করলেন মূর্তি বানিয়ে দিলেন রে ভাই, আল্লাহর গজব হয়ে গেল। মসজিদের মধ্যে একটা কথা শুনে রাখেন, এই কথাটা আপনারা তো শুনছেন, ইউটিউব চলবে, কিয়ামত পর্যন্ত থাকবে। মসজিদের মধ্যে যদি আপনার বিয়ে করা হালাল স্ত্রী হয়, মোহর দেওয়া স্ত্রী হয়, তাহলে ভাই মসজিদে কোনোদিন স্ত্রীর সঙ্গে মেলামেশা করবেন না। বুঝতে পারছেন? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। তো মসজিদে আপনারা স্ত্রীর সঙ্গে নিজের মোহর দেওয়া স্ত্রী, হালাল স্ত্রী একটাও গুনাহ নাই। আপনার জায়েজ স্ত্রী আপনি যে ইচ্ছা সে করতে পারেন, কিন্তু ফের ভি মসজিদে আপনার নিষেধ আছে, মসজিদে কোনোদিন খারাপ কাজ করবেন না। বুঝতে পারলেন? মসজিদে অন্য লোকের সাথে চলবেই না, কোনো মেয়ের সাথে তো চলবেই না মসজিদের মধ্যে, কিন্তু নিজের বিয়ে করা হালাল স্ত্রীর সাথেও চলবে না। ওই একটা মৌলবি বেলে বলছে, মানে মেহরাব এলে চলে গেছে মেয়েটাকে, কইছে হাজি মসজিদে বলে কিছু করতে হয় না, কইছে এটা মসজিদ, এটা মেহরাব কহেন তো। তো এই সব বেকুব যখন বুড়ায় কাজ করলো, লোকটাকে মালদার লোক, ওকে আল্লাহর গজব হয়ে গেল, মানে সাথে সাথে একবারে ওকে ফুলের ব্যাপারই হয়ে গেল। দিয়ে লোকটা এখনো বেঁচে আছে, মানে লোকটা একদম বেকার হয়ে গেছে। বুঝতে পারছেন? তো কথা হলো যে মসজিদে কুকর্ম ভাই করবেন না। ওই লোক দুটা উসাইফার নায়েলা এই কর্ম করার কারণে ওরাকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছে। তো ওই দেশে যখন যেদিন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইলকে আর হাজেরাকে যখন বনবাস দিয়েছিল, তো ওই এতে ছিল যখন ওরা ওই জমজম কূপের কাছে, তখন কি করেছিল, ইসমাইল আর হাজেরা ওখানে আছে, আর একটা জুরহুম বংশের লোক ওখান দিয়ে চলে যাচ্ছে।
তো জুরহুম বংশের লোক যে চলে যাচ্ছে তো দেখছে খুব সুরাতগার একটা মেয়ে, সুন্দর একটা লড়কা। তো মেয়েটাকে ধরে নিব, নিজে আমরা বিয়ে করে নিব, আর ছেলেটাকে নিজে গোলাম বানাবো। তো ধরতে যাচ্ছে, আল্লাহর আওয়াজ আসলো, গাইবি আওয়াজ আসলো, এই মানে জুরহুম বংশের লোকেরা, খবরদার তোমরা ওকে ধরতে যাবে না। তোমরা চিনো ডাকে, এটা হচ্ছে আল্লাহর দোষ। ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রী হাজেরা মাতমগিনী, ওটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধুর বেটা ইসমাইল। আর তুমি ওকে গোলাম বানাবে, খবরদার ওদের গায়ে হাত লাগাবে না, ছুঁতে যাবে না। এইবার করলো কি, ওরা ওইখানে ডেরা তাম্বু করে বসবাস করতে লাগলো। আর আপনারা শুনেছেন ইসমাইলের পায়ের গুতকাতে মানে জমজম কূপ তৈরি হয়েছে। এইবার ওইখানে চতুর্দিকে পাথর দিয়ে জমজম কূপ তৈরি হলো। ওইখানে একটা গ্রাম বানিয়ে জুরহুম বংশের লোকেরা বস্তি তৈরি করে থাকতে লাগলো। অনেক দিন পরে কোরাইশ বংশের সঙ্গে আর কেনানা বংশের সঙ্গে জুরহুম বংশের একটা লড়াই হয়। লড়াই হয়ে জুরহুম বংশের লোকেরা হেরে যায়, কোরাইশ বংশের লোকেরা জিতে নাই। এবার জুরহুম বংশের লোকেরা যখন রাতারাতি পালিয়ে গেল, তো জুরহুম বংশের লোকেরা যখন পালাতে লাগলো রে ভাই, এবার করলো কি, রাত্রে জমজম কূপটাকে বন্ধ করে দিল। আর জমজম কূপটাকে বন্ধ করে একটা চিরহারি দিল। কাবার ভিতর থেকে দুটা মূর্তিকে বের করে নিয়ে আসলো। ওই মূর্তি দুটা ছেলের মেয়ে উসাইফা আর নাইলার মূর্তি দুটা দিয়ে এসে দাঁড় করিয়ে দিল। আমরা 10-20 বছর পরে যখন ছেলেরা মানুষ হবে, বেটাগুলা বড় হবে, আমাদের বংশ বড় হবে, 10-20 বছর 50 বছর পরে এসে কোরাইশ বংশের সঙ্গে লড়াই করব। আর কোরাইশ বংশের সঙ্গে লড়াই করে একে পরাজয় করে কাবা শরীফের মালিক হব আমরা, জমজম কূপের মালিক হব আমরা। এ বলে জমজম কূপকে মিলিয়ে মিট করে বুঞ্জা দিয়া আর বন্ধ করে দিয়া মূর্তি দুটা দিয়ে চিরহারি রেখে দেয়া জুরহুম বংশের লোকেরা পালিয়ে গেল। ওই মূর্তি দুটা দাঁড় করা আছে। এইবার মুত্তালিবকে বলা হলো যে মূর্তি দুটা দুধকে দাঁড় করা আছে, ওর মধ্যখানে খুঁড়তে লাগবে, কাওয়াতে চোঁচ মারবে না, কাওয়াতে ঠোঁক মারবে, ওই জায়গাটা খুঁড়তে লাগবে। তো যেমন খুঁড়তে লাগাইছে ভাই, ওই জায়গাটাকে 2-4 কোপ মেরেছে, বাড়কা বাড়কা তারওয়াল বের হতে লেগেছে। তারওয়াল, বল্লম, ফারসা, বর্ম বুঝতে পারছেন? এগুলো বাংলা শব্দ ভাই, আমরাও বুঝতে পারছিলাম না বর্ম কাকে বলে। তো মানে অনেক চেষ্টার পরে তখন বুঝতে পারলাম বর্ম বলা হয় লোহার জেরাকে, মানে লোহার জেরা গায়ে দিয়ে যেমন যুদ্ধ করতো কাকা জামানাতে লেবাস, তো ওই লোহার জেরাকে বলা হয় বর্ম। তো ওইগুলো তখন বের হতে লাগলো। দুটা সোনার হরিণ পাওয়া গেল ওর মধ্যে। তখন কি করলো, সবকে বের করে কুমাটাকে খুঁড়ে এবার তখন কি করলো, আব্দুল মোত্তালেব খুশি হয়ে গেল। খুশি হলে মানুষ যখন খুশি হয় তখন কি বলতে, যে কি বলে, আব্দুল মোত্তালেব বলছে, আল্লাহ এখন আমি কাবা শরীফের মালিক, আমি জমজম কূপেরও মালিক আমি। আল্লাহ তুমি যদি আমাকে 12-13টা বেটা দিয়ে দাও, আল্লাহ যদি 10টা বেটা আবার হয়ে যায়, তো একটা বেটা আল্লাহ তোমার হস্তে আমি কুরবানি করে দেওয়া। আল্লাহ 10টা বেটা হইলে একটা বেটা কুরবানি করে দেবো আল্লাহ তোমার হস্তে। দেখেন খুশিতে বলে কি বলছে, ওই একটা মানুষের গরু হারিয়ে গেছে, তো লোকটা খুশিতে কি বলছে, আল্লাহ তুমি বান্দা আমি খোদা, মানে খুশির চোটে বলছে। দেখেন কথাটা বললো, মানে গরু হারিয়ে গেছিল তো গরুটা ঢুঁড়ে পেয়েছে, তো গরুটা ঢুঁড়া পাওয়ার পরে কত খুশি হয়েছে ও, কইছে আল্লাহ তুমি বান্দা আমি খোদা। তোমার কত বড় তারিফ প্রশংসা আল্লাহ। তো আল্লাহ আর কথাটা শুনে আল্লাহ খুশি হয়ে গেছে, যে তুমি বোকা, না হলে উহাকে বান্দা করে আর খোদা স্বীকার করে। তো আল্লাহ খুশি হয়ে গেছে আর কথাটা শুনে, মানে খারাপ মনে বলেনি, ভালো মনে বলছে, কিন্তু কথাটা বলতে যা মিস্টেক হয়ে গেছে। আর ও বলছে তুমি বান্দা আমি খোদা। হ্যাঁ, তো ওইরকম মানুষ যখন কোনো বিপদে পড়ে যায় কিনা, যখন বিপদ থেকে উদ্ধার হয় তো খুশি হয়ে যায় ভাই। তো মাকে মুখ লাগিয়ে কহবো, মুড়িখানি দিক দিক না করলে হয় না ভাই। আর এনকে ধরে থাকে তো মূর্তির মতন সুষ্টি ছেড়ে দেবে, মায়ের আমার কল্লা টল্লা কেড়ে যাবে, তখন বুদ্ধি শেষ। এবার কি করেছে ভাই, খুশিতে বলছে, আল্লাহ আমার যদি 10টা বেটা হয়, আল্লাহ তোমার হস্তে একটা বেটা আমি কোরবানি করে দেব। খুশিতে মানত মানছে রে ভাই। এইসব মানত মানতে হয় না, কতগুলো মেয়ে ছেলে মানে অযথা মানত মেনে বসে থাকে। কতগুলো বেটি ছেলে নেই, ওই একজনের বকরির বাচ্চা হয়েছে, তো বাচ্চাটা হয় না, তো বকরিটা খুব প্যাপা করছে, কষ্ট হয়েছে, তো হয়েছে আল্লাহ তুমি বাচ্চাটা যদি খাল্লাস করে দিতে, তাহলে একটা উঁশ সাদকা করতুম। তখন আরেকটা মেয়ে লোক কইছে, খাই মুচ্ছি কোন ঠেকার, একটা বকরির বাচ্চা তো একটা উঁট সাদকা করবি, কইছে আরে খাই মুচ্ছি দিয়ে লক করে থাকো, হইতে তো দে। এই দেখছেন, ইমান আল্লাহকে ঠগার বুদ্ধি। ইমানও তো মানছে যদি একটা বকরির বাচ্চা খাল্লাস হয়ে যায় তো একটা উঁট সাদকা করে দেবো, কয় এরকম কথা হলো। তো ওইরকম মেয়ে ছেলা মানুষ আর তো বুদ্ধি কম। একটা মাইয়া লোকের প্রত্যেকবার খালি মানে বেটি হয়েছে, তো প্রত্যেকবার যখন বেটি হয়েছে তখন কি করেছে, ও মানত মানছে আল্লাহর কাছে, আল্লাহ